হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে শেয়ার করব মিষ্টি কুমড়া ভাজির সহজ একটি রেসিপি। আমরা তো কম বেশি সবাই ভাজি করতে পারি, তবে আমি কিভাবে ভাজি করে থাকি সেটি আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন মিষ্টি কুমড়া ভাজির মোট প্রস্তুত প্রণালীতে যাওয়া যাক। মিষ্টি কুমড়া ভাজি করার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। প্যান যখন গরম হয়ে এসেছে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সয়াবিন তেল, 1 টেবিল চামচ রসুন কুচি, 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ কুচি আর রসুন কুচি একসাথে নেড়েচেড়ে ভেজে নেব। দিয়ে দিলাম 2টি শুকনো মরিচ। মিষ্টি কুমড়া ভাজিতে অবশ্যই শুকনো মরিচ দেওয়ার চেষ্টা করবেন, এতে করে খেতে খুব ভালো লাগবে, খুব সুন্দর ফ্লেভার আসবে। নেড়েচেড়ে পেঁয়াজ রসুনগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। দেখুন এই পর্যায়ে পেঁয়াজ রসুন ভাজা হয়ে গিয়েছে। এখন এর সাথে অ্যাড করে দেব মিষ্টি কুমড়া। আমি চিকন চিকন করে আগে থেকে কেটে নিয়েছি। দেখি বুঝতে পারছেন কিভাবে কেটে নিয়েছি। এখন কেটে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। পানি ঝরানো মিষ্টি কুমড়াগুলো পেঁয়াজ রসুনের সাথে দিয়ে দিলাম। এখন তেলের সাথে নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দেব আর 2টি কাঁচামরিচ ফালি করে নিয়েছি। দিলাম পরিমাণ মতো লবণ। মিষ্টি কুমড়াতে তেমন একটা বেশি লবণ লাগে না, অল্প লবণেই হয়ে যায়। দিয়েছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এখন নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন ঢাকা দিয়ে রান্না করে নেব। দেখুন ঢাকা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই হিটে রেখেছি। দেখুন ঢাকা তুলে নেড়েচেড়ে দিতে হবে। দেখুন নেড়ে নেওয়া হয়ে গেলে আবারও ঢাকা দিয়ে দেবো। যেহেতু এখানে কোনো পানি অ্যাড করিনি, ভাপিয়ে সিদ্ধ করে নিতে হবে। এই পর্যায়ে ঢাকা তুলে নিয়েছি। এখন আর ঢাকা দেওয়ার প্রয়োজন নেই। মিষ্টি কুমড়োগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। এই মিষ্টি কুমড়োটা অনেক বেশি মিষ্টি ছিল, সেজন্য আর চিনি অ্যাড করার প্রয়োজন পড়েনি। তবে আপনাদের মিষ্টি কুমড়ো যদি মিষ্টি কম হয় সেক্ষেত্রে 1 চিমটি পরিমাণ চিনি অ্যাড করে দিতে পারেন, এতে করে খেতে ভালো লাগবে। মিষ্টি কুমড়োটা পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এর সাথে কিছু ধনেপাতা কুচি অ্যাড করে দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিতে হবে। অবশ্যই লবণটা চেক করে নেবেন। দেখুন রান্নাটা আমার কমপ্লিট। এখন গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে চুলা থেকে নামিয়ে একটি সার্ভিং বলে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করব। দেখুন বন্ধুরা, মিষ্টি কুমড়া ভাজিটা একটি সার্ভিং বলে সার্ভ করে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে কতটা সুন্দর লাগছে। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে ততটাই সুস্বাদু। আপনারা একবার হলো বাসায় আমার রেসিপিটি ফলো করে ট্রাই করতে পারেন, ইনশাআল্লাহ খেতে অনেক বেশি ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপিতে। ভালো থাকবেন সবাই, আর আমার জন্য দোয়া করবেন।